আপনারা তো সবাই বরবটি ভর্তা করেন, বাট আমি আজকে একটু ডিফারেন্ট স্টাইলে এই ভর্তাটা করব। প্রথমত আমি কিছু বরবটি নিয়ে নিব, এগুলোকে সুন্দর মতো ছোট ছোট টুকরা করে কেটে সিদ্ধ দিয়ে দিব আর কি। তারপর টাকি মাছ নিয়ে নিব, টাকি মাছগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিছি, এগুলোকে সুন্দর মতো আমি তেলের মধ্যে ভেজে নিব। এই যে দেখুন একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে এখানে আমার পানিটা উবলানো শুরু হয়ে গেছে, এখানে আমি বরবটি দিছি, কাঁচামরিচ দিছি অ্যান্ড সেই সাথে আলু দিছি। এটা একটু পরে ভিডিওটা দেখা হয়েছে, দেখতেছেন আলু। তারপর যাই হোক, এখানে আমার মাছগুলো হচ্ছে সুন্দর মতো ভেজে নিচ্ছি, যাতে মাছের একটা কাঁচা গন্ধ যেটা আছে ওটাও চলে যায়, সাথে মাছটা হচ্ছে কিছুটা পরিমাণ সিদ্ধ হয়। আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট ভিতরে কাঁচা না থাকার মতো এরপর সিদ্ধ করব। এরপর হচ্ছে আমি দেখুন মাছ আর বরবটিগুলো সবগুলোকে বেটে নিছি, মাছের কাঁটাগুলোও নিয়ে ফেলছি। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ছাড়িয়ে দিব, যদিও আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, এখানে আমি পেঁয়াজ দিছি আর হচ্ছে মাছটা ফার্স্টে দিয়ে ভেজে নিছি, এটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপরে এই যে দেখুন মাছের সাথে হচ্ছে আমি বরবটিটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি মাছটা আগে তেলের উপরে সুন্দর মতো এটাকে ভেজে নিছি, তারপরে হচ্ছে বরবটিটা দিছি, যাতে হচ্ছে মাছে যদি কোনো কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর বরবটি বাটাটা নিয়ে এটাকে সুন্দর মতো আমি মাছের সাথে মিশিয়ে এখন কতক্ষণ ভাজতে থাকবো তেলের উপর, যাতে হচ্ছে এটা কাঁচা ইয়াটা যেটা ওটা চলে যায়, একটা সুন্দর ফ্লেভার আসে। এই যে দেখেন এখানে কিন্তু আমি লবণ দিছি, লবণ দেওয়ার ভিডিওটা করতে ভুল মনে নেই। আচ্ছা যাই হোক, এই যে আমার বরবটিটা একটু ক্যামেরার কারণে অন্যরকম লাগতেছে, এই যে আমি প্লেটে পরিবেশন করছি, যদি আপনাদের মতো সুন্দর করে পাই না, তারপর যা করছি একটু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।